হ্যালো ছাত্র বন্ধুরা। আচ্ছা, এর আগে অলরেডি আমি তোমাদের ক্লাস 6-এর গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী তার অনুশীলনী যেটা আমরা পেজ নাম্বার 51 অ্যান্ড 52 শুরু করেছি। আগেরটাতে আমরা অলরেডি এই নাম্বার 10 অবধি মানে মানের ঊর্ধ্বক্রমানুসারে এবং অধক্রমানুসারে এতটা পর্যন্ত 1 নম্বর থেকে 10 নম্বর অঙ্ক পর্যন্ত কথায় লিখি, অঙ্কে লিখি, স্থানীয় মান বা স্থানীয় মানের বিস্তার, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ধারণ, মানের ঊর্ধ্বক্রম এবং অর্ধক্রমে সাজানো, এতটা পর্যন্ত আমরা আগের ভিডিওতে করেছি, যার লিঙ্কটা ডেসক্রিপশন সেকশনে দেওয়া আছে। তোমরা ইচ্ছে করলে ওইটা আর একবার দেখে নিতে পারো। ঠিক আছে, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের 11 নাম্বার 11 থেকে নাম্বার 19 পেজ নাম্বার 52 নাম্বার 11 থেকে 19 এই যে ভাষার অঙ্কগুলো রয়েছে বা বুদ্ধির অঙ্কগুলো রয়েছে এগুলো আমরা করব। আচ্ছা, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ভাষার অঙ্কে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু লিখে লিখে করতে হবে। আমি এখানে তোমাদের যে অঙ্কগুলো জাস্ট করব সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমি খুব বেশি ভাষায় লিখবো না, তোমাদের অঙ্কগুলো আমি বোঝাবো। আশা করি তোমাদের ফার্স্ট দরকার হচ্ছে জিনিসটা বুঝে নেওয়া, কিভাবে লিখবে তোমাদের আমি মুখে বলে দেবো, তোমরা সেই মতো লিখে তাহলে অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। যেটা করব সেটা হচ্ছে যে 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে কি বলেছে, দুটি সংখ্যার নাম্বার 11 দুটি সংখ্যার যোগফল দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, একটি সংখ্যা বলে দিয়েছে, অপর সংখ্যাটি কত দেখো। এটা খুব সিম্পল জিনিস, এটা তোমরা জানোই। দুটো সংখ্যার যোগফল যদি বলা থাকে, একটা সংখ্যা বলে দেয় তাহলে আরেকটা থেকে মাইনাস করলেই, বড় থেকে ছোটটা যোগফল থেকে এটা মাইনাস করলেই বেরিয়ে যাবে। আমি তোমাদের এই ধরনের অঙ্কগুলো এক একটা ছোট ছোট উদাহরণ দিয়ে করাবো, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে তোমাদের অ্যাকচুয়ালি এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বার দিয়ে আমি করব। ঠিক আছে, 11। ঠিক আছে, নাম্বার 11-এ কি বলেছে, দুটি সংখ্যার যোগফল। এবার তোমরা একটা জিনিস ভাবো, দুটো সংখ্যার যোগফল বলে দিচ্ছে, একটা সংখ্যা যদি বলে দেয় আরেকটা সংখ্যা কত, মানে ধরো এগুলো ছোট ছোট এই ধরনের অঙ্ক যখন দেবে তোমরা চেষ্টা করবে ছোট অঙ্ক দিয়ে নিজেরা একটুখানি আগে বুঝে নেওয়ার, তাহলেই দেখবে একই জিনিস পারবে। তাহলে দুটো সংখ্যার যোগফল, ধরো তোমাকে বলে দিল ড্যাশ প্লাস 4 ইকুয়ালস টু 6। তাহলে যোগফলটা 6 বলে দিয়েছে, একটা সংখ্যা বলে দিয়েছে, আর একটা সংখ্যা কত হবে না, অপর সংখ্যাটা কিছুই না, অপর সংখ্যাটা জাস্ট হবে 6 মাইনাস 4 ইকুয়ালস টু 2। তার মানে যোগফল থেকে এই সংখ্যাটা মাইনাস করলে তোমাদের সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে এখানে যে এবার তোমাদের দেখো, তোমাদের বলে দিয়েছে অঙ্কটাতে যোগফলটা বলে দিয়েছে, একটা সংখ্যা বলে দিয়েছে, ঠিক আগেরটার মতোই। আমি আগে সংখ্যাটা লিখি। এবার তোমাদের দেখো সংখ্যাটার যোগফল বলেছে, একটা সংখ্যা বলেছে। আমি ঠিক আগেরটার মতোই যে ছোট এক্সাম্পলটা দিলাম তার মতোই আমি কি করছি, আগে লিখে নিচ্ছি যে সংখ্যাটা বলে দিয়েছে 69100278, 69100278। ঠিক আছে, তা লিখছি 69100278, এই সংখ্যাটা বলে দিয়েছে। প্লাস কত যোগ করলে বলেছে আরেকটা সংখ্যা, তাহলে আরেকটা সংখ্যা আমি জানি না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। যোগফলটা কত, 82945195, 82945195। তাহলে কি হচ্ছে একইভাবে, তাহলে এই সংখ্যাটা যোগফলটা বলে দিয়েছে, একটা সংখ্যা বলে দিয়েছে, আর একটা সংখ্যা কত মাইনাস করে দেবো। তাহলে মাইনাসটা আমরা তলায় তলায় এবার করবো। যোগফলটা নিশ্চয়ই আরেকটা সংখ্যা যেটা বলা আছে তার থেকে বড়, তাহলে যোগফলটাকে উপরে রাখলাম, নিচে আমরা ছোট সংখ্যাটা রাখলাম। এবার আমি মাইনাস করছি 8 15 7 1 9 4 4। আমি বিয়োগ আর আমি তোমাদের দেখাচ্ছি না, জাস্ট বিয়োগটা করে যাচ্ছি। 8 3 1। তাহলে অপর সংখ্যাটা কত হচ্ছে না 138449117। অপর সংখ্যাটি হবে হচ্ছে 138449117। এবার এই অঙ্কটাকে তো তোমাদের যদি বলে কথায় লেখো, এরকম ভাবে বললো কত যোগ করলে হবে এবং সেটাকে কথায় লেখো, তোমরা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে। 3টে 2টো 2টো 1টা, তার মানে এটা হয়ে যাচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তার মানে 1,38,44,917। ঠিক আছে, তাহলে তোমাদের যেটা পরীক্ষায় লেখার সময় যেটা করতে হবে, অপর সংখ্যাটি ইকুয়ালস টু তোমরা লিখতে পারো মাইনাস এইটা মাইনাস
যোগফলটা মাইনাস ছোট সংখ্যা যে সংখ্যাটা বলে দেওয়া আছে ইকুয়ালস টু বিয়োগফলটা তোমরা রাফে বিয়োগটা করতে পারো, বা রাফে করবে না, ফেয়ারেই তুমি বিয়োগটা করবে, তলায় তলায় বিয়োগটা করে নেবে, করে নিয়ে লিখে দেবে অপর সংখ্যাটি এটা হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি নাম্বার 12। নাম্বার 12-এ কি বলেছে? দুটি সংখ্যার বিয়োগফল বলে দিয়েছে। আগেরটাতে যোগফল বলেছিল, এখানে বিয়োগফল বলছে, তার মধ্যে একটা সংখ্যা বলে দিচ্ছে অপর সংখ্যাটা কত। এই অঙ্কটাতে তোমরা ম্যাক্সিমাম, আমি জানি তোমরা ম্যাক্সিমাম যেটা করবে সেটা ঠিক আগের মতোই ফলটা মাইনাস করবে। ঠিক আছে, এইটা কোনটা হবে আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে তোমাদের বলি, তাহলে তোমাদের দেখবে বুঝতে সুবিধা হবে। এটার অ্যাকচুয়ালি আনসার হওয়ার কথা দুটো আনসার হবে, একটা আনসার করলে অনেক সময় অনেক জায়গাতে কিন্তু হাফ নাম্বার দেবে। কেন সেটা এবার একটু বোঝার চেষ্টা করো। নাম্বার 12, তোমাকে দুটি সংখ্যার বিয়োগফল বলে দিয়েছে। ধরে নাও একটা ছোট সংখ্যা ধরো, দুটো সংখ্যার বিয়োগফল 2। একটা সংখ্যা বলে দিয়েছে ধরো 6, তাহলে এটা কিভাবে 2 হতে পারে? একটা হতে পারে 6 মাইনাস, তুমি জানো না কোন সংখ্যাটা 2, অথবা আরেকটা হতে পারে কোনো একটা সংখ্যা থেকে 6টা মাইনাস হচ্ছে হয়ে 2 হচ্ছে, দুটোই কিন্তু হতে পারে। তাহলে আইদার হতে পারে যে সংখ্যাটা বলে দিয়েছে সেই সংখ্যাটা থেকে অপর সংখ্যাটা যেটা জানো না মাইনাস করে বিয়োগফলটা আসছে, অথবা যে সংখ্যাটা বলা নেই তার থেকে সংখ্যাটা মাইনাস করে এটা আসছে। তাহলে এখানে এই অঙ্কটাতে দেখো 6 মাইনাস ড্যাশ ইকুয়ালস টু, যদি তোমার বিয়োগফলটা দু ক্ষেত্রেই কিন্তু 2, দুটোতেই 2, এবং দুটোতেই কিন্তু একটা সংখ্যা যেটা বলে দেওয়া সেটা 6, তাহলে কি হতে পারে? একটা যদি 6 মাইনাস ড্যাশ ইকুয়ালস টু 2 হয়, তাহলে এখানে কত হবে না 4। কি করে তুমি পাচ্ছ না যে সংখ্যাটা বলে দিয়েছে তার থেকে তুমি বিয়োগফলটাকে মাইনাস করে দিচ্ছ। তার মানে যদি বড় যে সংখ্যাটা বলে দিচ্ছে সেটা যদি বিয়োগফলের থেকে বড় হয়, তাহলে তুমি মাইনাস করে দিচ্ছ, মাইনাস করে দিলে পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে প্রথম উত্তরটা। ঠিক আছে, একটা উত্তর ওইটা বেরোবে। আর একটা হচ্ছে যে ড্যাশ মাইনাস 6 ইকুয়ালস টু 8, তার মানে কত? এইখানে কিন্তু হচ্ছে 8 মাইনাস 6 ইকুয়ালস টু 2। 8টা কি করে এলো না, এই যে বিয়োগফলটা, এই বিয়োগফলটার সঙ্গে আমি যে সংখ্যাটা বলে দিচ্ছে সেটা আমি যোগ করছি। তাহলে একটা হলো 6 মাইনাস 2 ইকুয়ালস টু 4 বেরোলো, আর একটা বেরোলো হচ্ছে 6 প্লাস 2 ইকুয়ালস টু 8 বেরোলো। তাহলে একটা উত্তর হচ্ছে আইদার আর একটা সংখ্যা 4 হতে পারে, অথবা আর একটা সংখ্যা 8 হতে পারে। কেননা তোমার কিন্তু এখানে দুটো সংখ্যার বিয়োগফল বলেছে, একটা সংখ্যা বলে দিয়েছে, সেই সংখ্যাটা বড় সংখ্যা না সেইটা ছোট সংখ্যা সেটা কিন্তু কোথাও বলেনি। সেইটা বড় সংখ্যা, দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটাও এটা হতে পারে, ছোট সংখ্যাটাও হতে পারে। তাহলে যদি এটা দেখা যায় যে বড় সংখ্যা, তাহলে অবশ্যই তোমার এই সংখ্যাটা থেকে বিয়োগফলটা মাইনাস করে দিতে হবে, যেটা আমরা এখানে করেছি 6 মাইনাস 2 ইকুয়ালস টু 4। কিন্তু যদি এই সংখ্যাটা ছোট সংখ্যা হয়, তাহলে কিন্তু তোমাকে বিয়োগফলের সঙ্গে এই সংখ্যাটাকে যোগ করে তবেই অপর সংখ্যাটা বের করতে পারবে। বোঝা গেল? কনসেপ্টটা আগে বোঝার চেষ্টা করো তোমরা, কনসেপ্টটা বুঝলেই বুঝতে পেরে যাবে কেন আমি একবার মাইনাস একবার প্লাস করছি। তাহলে এখানেও উত্তর কিন্তু অ্যাকচুয়ালি দুটো হবে। একটা উত্তর হবে হচ্ছে বিয়োগফলটাকে বড় সংখ্যা থেকে বিয়োগফলটাকে মাইনাস করতে হবে, আর একটা উত্তর হবে যে সংখ্যাটা বলে দিয়েছে সেইটাকে বিয়োগফলের সঙ্গে প্লাস করতে হবে। দুটো উত্তর, তাহলে আমি দুটো উত্তরই কিন্তু এখানে করছি। আমি একটাতে যোগফলটা যেটা যেটা বিয়োগফলটা সেটা আমি একটা সংখ্যা যেটা বলে দিয়েছে ধরে নিচ্ছি সেই সংখ্যাটাই বড় সংখ্যা, সেক্ষেত্রে মাইনাস করছি। ঠিক আছে, মাইনাস করে দেখি কত হচ্ছে। 9 মাইনাস 6 3, 7 মাইনাস 3 4, 1 মাইনাস 0 1, 9 মাইনাস 1 8, 2 মাইনাস 5 তার মানে 7, ক্যারি ওভার 1 মানে হাতে রইল 1, 3 এক 4 5, 5 মাইনাস 4 1, 10 মাইনাস 8 2, 2 প্লাস 1 3, 3 মাইনাস 3 0। তার মানে একটা সংখ্যা হলো 2 1 7 8 1 4 3। আরেকটা সংখ্যা কি আমি ধরে নিচ্ছি, আমি হতে পারে যে সংখ্যাটা বলে দেওয়া আছে সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি ছোট সংখ্যা, বড় সংখ্যাটা আমাকে বের করতে হবে। এখানে আমি প্রথমেই ধরে নিয়েছি এটা বড় সংখ্যা, ছোট সংখ্যাটা এইটা। এবার আমি ধরে নিচ্ছি এইটা ছোট সংখ্যা, বড় সংখ্যাটা কত হবে দেখি। সেক্ষেত্রে আমি কি করছি না প্লাস করছি। 9 প্লাস 6 15, হাতে রইল 1 3 1 প্লাস 1 4 4 প্লাস 7 11, হাতে 1 1 প্লাস 1 2, 9 প্লাস 1 10 0, ক্যারি ওভার 1 5 প্লাস 1 6 6 প্লাস 2 8, 5 প্লাস 3 8,
85। তাহলে একটা সংখ্যা হতে পারে 2178143, আর একটা সংখ্যা হতে পারে 58880215। এবার তোমরা দেখবে, তোমরা অঙ্কটা কিন্তু ভেরিফাইও করে নিতে পারো, সেটা আর আমি এখানে করছি না, তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে কি, তাহলে বড় সংখ্যাটা 5888380215, আর ছোট সংখ্যাটা হচ্ছে 30529179, যেটা বলে দিয়েছে। এই দুটোর বিয়োগফল হচ্ছে এইটা। বোঝা গেল? তাহলে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা মাইনাস করলে দেখবে এই বিয়োগফলটা আসছে। আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে, বড় সংখ্যাটা এইটা, ছোট সংখ্যাটা এইটা। তাহলে এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা যখন মাইনাস করছি তখন আমার কি আসছে, এই বিয়োগফলটা আসছে। তোমরা এটা ভেরিফাই করে নিজেরাও একবার করে দেখে নিতে পারো। তাহলে এর উত্তর, একটা উত্তর হচ্ছে কি, একটা উত্তর হচ্ছে আনসার 1 হচ্ছে এইটা, আর আনসার 2 হচ্ছে এইটা। বোঝা গেল? তাহলে নাম্বার 12, জিনিসগুলো বুঝে নেবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় তোমরা ছোট সংখ্যা দিয়ে একটু মনে চিন্তা করে নেবে, তাহলেই দেখবে জিনিসগুলো তোমাদের বোঝা খুব ইজি হয়ে যাবে। ওকে, চলো এবার যাচ্ছি নাম্বার 13। নাম্বার 13-এ কি বলছে, বকুলতলার একটি কারখানায় গত বছরে 752120, এগুলো তোমরা এইভাবে পড়ো, অথবা লাখ কোটি যেটা হচ্ছে সেটা দিয়েও করতে পারো। এটা কত হচ্ছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 75,21,200 টাকা আয় হয়েছিল। এবছর আরো 3250325 টাকা আয় হলে 2 বছরে মোট কত টাকা আয় হলো হিসাব করি। এগুলো আশা করি বলার কিছু নেই, একটা বলে দিয়েছে, অলরেডি ছিল, তার সঙ্গে আরো কিছুটা অ্যাড হলো, মানে আরো আয় হলো। তাহলে মোট কত টাকা হলো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে বড় অঙ্কের সংখ্যা কিভাবে যোগ করতে হয় সেই যোগটা তোমাদের প্র্যাকটিস করানোর জন্য, আর কিছু না। তাহলে এটা নাম্বার 13 আমি কি করি, নাম্বার 13 হচ্ছে কত ছিল অলরেডি, 752120, এগুলো কিন্তু ভাষায় লিখতে হবে। তাহলে তোমাদের বলতে হবে কারখানায় গত বছরে এত টাকা আয় হয়েছিল, আরো এত টাকা আয় হলে, তাহলে 2 বছরে মোট কতটা তোমার লিখতে হবে, 2 বছরে মোট আয় হলো এইটা প্লাস এইটা ইকুয়ালস টু দিয়ে অ্যাকচুয়াল যোগটা তোমরা পাশে তলায় তলায় করে নেবে। যদি পাশাপাশি কেউ করতে পারো খুব ভালো, একক দশক শতক করে পাশাপাশি যোগও করা যায়, আর যদি সেটা না করো তাহলে তলায় তলায় করে নেবে। তাহলে তোমাদের লিখতে হবে কি না, 2 বছরে মোট আয় হলো ইকুয়ালস টু 752120 প্লাস 3250,325। এবার একটা কথা যোগের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, সেইটা কি না, সেই জিনিসটা হচ্ছে যে দেখবে যোগ বা বিয়োগ যখনই যাই করছো, একই অঙ্কের সংখ্যা যদি যোগ বিয়োগ না হয় তাহলে কিন্তু দেখতে হবে যেটা বেশি অঙ্কের সংখ্যা সে সবসময় শুরু করব আমরা কিন্তু একক থেকে, ডান দিক থেকে। তাহলে এই অঙ্কটা যখন আমি করছি, আমি 752120, এখানে ক অঙ্কের সংখ্যা দেখছি 3 2 5 2 7 অঙ্কের সংখ্যা। আচ্ছা, এখানেও দেখছি 7 অঙ্কের সংখ্যা, এখানে কোনো অসুবিধা নেই, আমরা প্রথম থেকেই বাঁ দিক থেকে লেখা শুরু করে দেবো, 3250,325। কিন্তু ধরো তোমাদের অঙ্কটার মধ্যে 3টা না দিয়ে ছিল 250325, মানে একটা 7 অঙ্ক একটা 6 অঙ্ক, তখন কিন্তু তোমায় কোত্থেকে লেখাটা শুরু করবে, বাঁ দিক থেকে লেখা শুরু করলে হবে না, তোমায় দেখে নিতে হবে যে এইটা 7 অঙ্ক রয়েছে, এইটা 6 অঙ্ক, তাহলে 6 অঙ্ক মানে 1 2 3 4 5 6, এখান থেকে লেখাটা শুরু করতে হবে। এইখানে তোমার কিন্তু 2 দিয়ে শুরু হবে। বুঝতে পেরেছো? তাহলে বিভিন্ন অঙ্কের সংখ্যা যদি থাকে তাহলে তোমাকে দেখে নিতে হবে যে সব সময় কিন্তু প্রত্যেকটা সংখ্যার একক যেন একই লাইনে থাকে, সেইভাবে তোমাকে সংখ্যা লিখতে হবে। ঠিক আছে? তাহলে এটা কি করছে, 2 বছরে মোট কত টাকা আয় হলো, এটা জাস্ট প্লাস হবে, 5 + 0 5, 2 + 0 2, 3 + 2 5, 1 7, 5 + 2 7, 7 + 3 10। তার মানে 2 বছরে মোট আয় হলো এই টাকাটা লিখতে হবে, ইউনিট সব সময় লিখবে, 2 বছরে মোট টাকা আয় হলো এই টাকাটা, রাইট? ওকে, চলো নেক্সট আমরা যাব হচ্ছে 14। তাহলে নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 14। নাম্বার 14-এ কি বলছে আমরা দেখি। নাম্বার 14-এ বলছে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে, একটা সংখ্যা 5 হলো, অপরটা কত। তোমাকে ধরো বলে দিল দুটো সংখ্যার গুণফল বলে দিল 20, একটা সংখ্যা বলে দিল 5, তাহলে 5 ইন্টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তুমি কি করবে,
গুণফল যেটা বলছে সেটাকে একটা যে সংখ্যাটা বলে দিয়েছে সেটা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। 5 4 যা 20। কী করে 5 4 যা 20 আসছে? না, গুণফল যেটা আসছে সেটা দিয়ে যে সংখ্যাটা বলে দিয়েছে সেটাকে ভাগ করো, ভাগ করলেই সেই সংখ্যাটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাকে জাস্ট ভাগ করতে হবে, রাইট? ফলটা বলে দিয়েছে কত? 15050 15050 490 490। আরেকটা সংখ্যা তাহলে যেটা হবে ডিভাইডেড বাই যে সংখ্যাটা বলে দিয়েছে ওইটা দিয়ে ভাগ করে দাও, ডিভাইডেড বাই 5। তাহলে অ্যাকচুয়ালি তোমাদের এটা ভাগ করতে হবে, এই ভাগটার জন্যই দিয়েছে, কিন্তু জিনিসটা অঙ্কটার মধ্যে কিন্তু কিছু নেই। বড় অঙ্কের সংখ্যা কি করছো? 5 দিয়ে 5 3 যা 15 হয়ে গেল 15। 0 নামলো, গেল না, তাহলে এখানে 0 বসে গেল, এখানে 0 বসে গেল। তারপর 5 নামলো, 5 1 যা 5, আবার 0 নামলো, এখানে গেল না, 0 বসে গেল। 4 নামলো, গেল না, আবার 0 বসলো। 9 নামলো, 5 9 যা 49, 45, 5 9 যা 45, তাহলে 49 মাইনাস 45 4। এবার আবার 0 নামলো, তাহলে 5 8 যা 40। তাহলে আরেকটা সংখ্যা কত? 3010098। দেখবে যে এটার সঙ্গে যে সংখ্যাটা বলে দিয়েছে সেটা গুণ করলে একই হবে, গুণফলটা ফেরত পাচ্ছি। তাহলে গুণ করে একবার ভেরিফাই করে দেখে নাও। তাহলে 5 8 40, 4 5 9 45, 5 9 যা 45, 45 প্লাস 4 49, 4 এখানে বসে গেল, 5 0 0, 5 1 যা 5, 5 0 0, 5 3 যা 15, 15050490, 15050490 হয়ে গেল অঙ্ক। তাহলে তো এই ধরনের অঙ্কগুলো সবসময় তোমরা চেষ্টা করবে একটা করে ছোট এক্সাম্পল মনের মধ্যে নিয়ে চলে আসবে, সেইটাকে যা মনে হিসেব করে দেখে নিলেই বুঝতে পেরে যাবে কি করতে হবে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট আমরা যাব হচ্ছে নাম্বার 15। কি বলেছে? সমীর বাবু সম্পত্তি বিক্রি করে কত একটা ফিগার দিয়ে দিয়েছে, টাকাটা পান। তিনি সেই টাকা একটা অ্যামাউন্ট বলে দিয়েছে, এইটা স্ত্রীকে দেন। আর একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছেন, সেইটা কি করেন না 130500000, এই টাকা 3 ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে একটা টাকা সম্পত্তি বিক্রি করে পেয়েছেন, তার মধ্যে এই টাকাটা স্ত্রীকে দিয়েছেন, এই টাকাটা দিয়েছেন হচ্ছে স্ত্রীকে, এই টাকাটা স্ত্রীকে দিয়েছেন, আর এই টাকাটা 3 ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন, 3 ছেলে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন, আর বাকি টাকা গ্রামে স্কুল তৈরিতে দান করলেন। এবার প্রশ্নগুলো কি দিয়েছে দেখে নাও, গল্পটা বুঝে গেছো? তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন? তা প্রতি ছেলে মেয়েকে কতটা? মোট দিয়েছেন 3 ছেলে মেয়ের মধ্যে ভাগ করেছেন এই টাকাটা 130500000, তাহলে প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন? 15 এর এ হচ্ছে 1305, 4টে শূন্য 0000 ডিভাইডেড বাই 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করেছে, ডিভাইডেড বাই 3। তাহলে এক একজন কত করে পাবে? এবার জাস্ট ভাগফলটা, তাহলে কি করতে হবে? এবার 3 দিয়ে আমি ভাগটা করে দেখে নিই। 3 4 যা 12, 1 0, 3 3 যা 9, 1 5 নামলো, 3 5 যা 15। ঠিক আছে, এবার 4টে 0 জাস্ট এখানে বসে গেল, তার মানে তাহলে আনসারটা কি হলো? 4350000, এই টাকাটা এক একজন পাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এইটা 435, প্রত্যেক ছেলে মেয়ে পাবে 4350000 টাকা। আমি ভাষায় যেভাবে লেখার কথা মুখে বলে দিচ্ছি, কিন্তু ওইভাবে আমি এখানে লিখছি না, জাস্ট অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে যাচ্ছি। 4350000 টাকা। নেক্সট, এটা হচ্ছে কত নম্বর? না এ, এটা হচ্ছে এর অঙ্কটা। এবার বিতে কি বলেছে দেখি আমরা। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে বিতে বলেছে হচ্ছে কি আমাদের,
না বিতে বলেছে তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন, বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। তাহলে মোট সম্পত্তি বিক্রি করে পেয়েছিলেন কত, না এই টাকাটা পেয়েছিলেন মোট। তার মধ্যে এই টাকাটা স্ত্রীকে দিয়েছেন 100,620,000 আর এই টাকাটা 3 ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন। তাহলে সিম্পল জিনিস, ধরো তোমার কাছে 10 টাকা তুমি বাজারে নিয়ে গেছো, 3 টাকার তুমি লজেন্স কিনেছো, 5 টাকার তুমি ডিম কিনেছো, ঠিক আছে। তাহলে মোট কত টাকা খরচা হলো, না 3 + 5 8। তাহলে বাকি টাকাটা বলা হলো, বাকি যে টাকাটা তোমার পড়ে রইলো সেই টাকাটা তুমি বাড়িতে এসে মাকে ফেরত দিলে। তার মানে বাকি পড়ে রইলো কত, না মোট যে খরচা হলো সেইটা আগে বের করলে, করে আগে যত ছিল তার থেকে এই খরচাটা আমি মাইনাস করে দিলাম, দিয়ে এই 2 টাকা। একইভাবে তোমাকে এখানেও করতে হবে। তাহলে এখানে কত টাকা মোট ছিল, 35629,850। এখানে লিখে নাও 35629,850, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট আমার এখানে কি, না এখানে 10 টাকা, ধরো এক্সাম্পল বলেছিলাম 10 টাকা। এবার খরচ হয়েছিল 8 টাকায়, এখানে খরচ হচ্ছে কত সেটা দেখে নাও। এখানে খরচ হয়েছিল কত, না খরচ হয়েছিল হচ্ছে মোট এই 8 টাকা। এখানে কি হচ্ছে সেটা, এখানে হচ্ছে খরচটা মোট কত হয়েছে বের করতে হবে। স্ত্রীকে দিয়েছেন 100,062,000 আর 3 ছেলে মেয়েকে মধ্যে ভাগ করেছেন কত, 130,5 চারটে 0, 130,5 চারটে 0। তাহলে এইটা আগে আমাকে প্লাস করে নিতে হচ্ছে। তাহলে মোট কত টাকা উনি দান করেছেন স্ত্রীকে এবং ছেলে মেয়েদের মিলিয়ে, সেটা কত, 0,0,0,2, 6 + 5 11, 1 + 0 1, 30 + 3 3, 1 + 1 2। তার মানে এই টাকাটা উনি মোট দান করেছেন। এই যে ফিগারটা, এই টাকাটা হচ্ছে উনি মোট দান করেছেন, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু দিস 8, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু দিস 8, ঠিক আছে। অ্যান্ড দিস ওয়ান ইজ ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে 10 টাকার সমান। তাহলে ব্যাপারটা কি হলো, কত টাকা তাহলে উনি দান করলেন, না এই মোট যে টাকাটা ছিল সেখান থেকে দান করাটা, যত টাকা সম্পত্তি বিক্রি করে পেয়েছিলেন তার থেকে এটা মাইনাস করে দাও, যে টাকাটা উনি দান করেছেন 2,3,1,1,2,0,0,0 মাইনাস করে দিচ্ছি, এটা মাইনাস করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে, 0 - 0 0, 5 - 0 5, 8 - 0 8, 9 - 2 7, 2 - 1 1, 6 - 1 5, 5 - 3 2, 3 - 2 1। তার মানে এই টাকাটা উনি দান করেছেন 125,17850, বা এটাকে বললে বলা হয় 1,25,17,17,850 টাকা উনি দান করেছেন। তাহলে এটা 15B হয়ে গেল, 15B। এবার আমরা চলে আসছি 16। কি বলছে, একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600,000। দেখো এখানে বানান করে দিয়েছে, ইন ওয়ার্ডস মানে কথাই লিখেছে। এইটা হচ্ছে তোমাদের আগের ভিডিওটা থেকে তোমরা কিভাবে সংখ্যা, কেন যখন তুমি যোগ বিয়োগ করবে তখন তো তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগে তোমাকে সংখ্যায় লিখতেই হবে। তাহলে শহরের লোক সংখ্যাটা কি সেটা আগে তোমাদের অঙ্কে লিখে নিতে হবে। এদের মধ্যে পুরুষ কত বলে দিয়েছেন, আর মহিলা বলে দিয়েছে এত। তার মানে বাকিরা হচ্ছে শিশু, শিশুর সংখ্যা কত। তাহলে প্রথমেই মোট লোক সংখ্যা সেটা আমরা দেখে নিই। তাহলে নাম্বার 16, প্রথমে আমাকে লিখতে হবে কি, অঙ্কে লিখে দিতে হবে সংখ্যাটাকে 2 কোটি। আমি কিভাবে বলেছিলাম দেখবে আগের ভিডিওতে, প্রথমে একটা একটা করে নেবে 2 কোটি, তাহলে 2, 98 কোটির পরে কি আসে, লক্ষ, 98 লক্ষ, 2 অঙ্কের লক্ষ রয়েছে, 2 অঙ্কের সংখ্যা, তার মানে স্ট্রেট 98 বসিয়ে দেবো। লক্ষর পরে আসে হচ্ছে হাজার, অযুত আর হাজারকে একসঙ্গে বলি, তাহলে হাজার দেখি 2 অঙ্কের, হ্যাঁ 72,000, 2 অঙ্কের সংখ্যা, স্ট্রেট আপ আমি 72 বসিয়ে দেবো। আর কি আছে, 600, হাজারের পরে আসে একক দশক শতক 600। এটা হচ্ছে মোট লোক সংখ্যা, অলরেডি বলেছে। পুরুষ বলে দিয়েছে কতজন, মহিলা বলে দিয়েছে কত, শিশুদের সংখ্যা, ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে পুরুষ আর মহিলা মিলিয়ে কতজন সেটা বের করে নাও।
আর যেটা মোট লোক সংখ্যা তার থেকে পুরুষ আর মহিলার যোগ করে যেটা বেরোবে সেটা মাইনাস করলেই তোমার বেরিয়ে যাবে শিশু। তাহলে শিশুদের সংখ্যা কত? আগে তুমি পুরুষ প্লাস মহিলা বের করে নাও। তাহলে এখানে কি দেখছি আমরা? পুরুষ প্লাস মহিলা ইকুয়ালস টু কত না 125000500। এখানে কিন্তু এই জিনিসটা যেটা আমি একটু আগেই আগের অঙ্কতে বলছিলাম, এক্সাম্পল দিয়ে বলছিলাম, দেখো এখানে পুরুষ কতজন, এইটা কত অঙ্কের সংখ্যা? 1 2 3 4 5 6 7 8, 8 অঙ্কের সংখ্যা। কিন্তু যেটা মহিলা দিয়েছে, মহিলাটা কিন্তু সেটা হচ্ছে 7 অঙ্কের সংখ্যা। তাহলে 8 অঙ্কের সঙ্গে 7 অঙ্কের সংখ্যা তুমি যোগ করছো তলায় তলায়, তলায় তলায় যোগ করলে কি হবে? তাহলে আগে তোমায় কাউন্ট করে নিতে হবে 8 অঙ্কের সংখ্যাটা যেটা, সেটা 7 অঙ্কটা কোথায়, 7 অঙ্ক পর্যন্ত দেখে নাও। এবার এখান থেকে অঙ্কটা লেখা শুরু করো। তাহলে 8 8 7, ভুল করে যেন 8 1 এর তলা থেকে শুরু করবে না, তাহলে 2 এর তলা থেকে, সপ্তম অঙ্ক থেকে 8 8 7 2 5 3 5। এটাই একটু মনে রাখতে হবে তোমাদের যখন তলায় তলায় যোগ বিয়োগ করবে, যদি ইকুয়াল নাম্বার অফ ডিজিট না থাকে। তাহলে 5 + 0 5, 3 + 0 3, 5 5 + 10, 2 + 1 3, 7, 8 + 5 13, 8 + 1 9, 9 + 2 11, 1 + 1 2। তাহলে এইটা হচ্ছে পুরুষ প্লাস মহিলা মোট। এবার তোমাকে কি করতে হবে না মাইনাস করতে হবে শিশুদের সংখ্যা। তাহলে এইটা হচ্ছে মোট লোক সংখ্যা রয়েছে। তাহলে শিশুরা কত না শিশু, তাহলে শিশু সংখ্যা হচ্ছে মোট যেটা বলে দিয়েছে 2,98,72,600, যেটা আমরা নাম্বারে লিখেছি 298726000, মাইনাস পুরুষ প্লাস মহিলা যেটা 213730335, এটা মাইনাস করে দাও। শিশু সংখ্যা হচ্ছে 84,99,565, মানে 84,99,565। এটা হচ্ছে শিশু সংখ্যা। ঠিক আছে, বোঝা গেল? কিছুই না, এগুলো খুব সিম্পল, শুধু সংখ্যাগুলো বড় দিয়েছে। এইভাবে অঙ্ক তোমরা এর আগে অনেক করেছো। ওকে, এরপরে আসছি আমরা নাম্বার 17। আচ্ছা, তাহলে এবার আমাদের কি বলছে নাম্বার 17। নাম্বার 17-এ কি আছে? নাম্বার 17-এ বলছে 2 3 4 5 6 7 একটা সংখ্যা বলে দিয়েছে, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে দেখি। এবার আমরা একটা ছোট সংখ্যা দিয়ে করে দেখি, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। ধরো তোমাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 8 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি কি 8কে 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 8 - 6 2। তার মানে 8 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সেটা 3 দিয়ে বিভাজ্য হবে না আমার কি হবে 8 - 2, ভাগশেষটা মাইনাস করে দেবো। 8 - 2 6 করে দিলে তখন 3 দিয়ে 6কে ভাগ করা যাবে। তাহলে 8 - 2, 8 থেকে 2 বিয়োগ করলে যে সংখ্যাটা হবে সেটা 3 দিয়ে বিভাজ্য হবে, ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু তোমাদের কাছে তাহলে তোমরা দেখতে পেলে যদি বলা হয় যে কোনো একটা সংখ্যা দিয়ে বললো সেই সংখ্যাটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সেটা আরেকটা সংখ্যা বলছে সেইটা দিয়ে বিভাজ্য, তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ করার কথা বলছে সেইটা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করব, করে যে ভাগশেষটা আসছে তার মানে কি সেটা এক্সেস, ভাগশেষ যেটা আসে সেটা হচ্ছে এক্সেস মানে অতিরিক্ত। তাহলে সেইটাকে আমি যে সংখ্যাটা বলে দিয়েছে যাকে ভাগ করছে তার থেকে মাইনাস করলেই হয়ে যাবে। তাহলে এখানে কি হলো 2 বিয়োগ করলেই হয়ে যাবে 8 - 2 6, কারণ যে সংখ্যাটা বলে দেওয়া আছে তার থেকে ভাগশেষটাকে মাইনাস করলেই সেই সংখ্যাটা বিভাজ্য হবে। ঠিক আছে, এইবার তোমাদের এখানে বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এখানে কিন্তু বিয়োগ বলেনি, যোগ করলে 8-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো তুমি 8-এর পরবর্তী সংখ্যা কত? 9। দেখো তুমি এখানে 3 যেটা দিয়ে ভাগ করছো 3 - 2, 3 - 2 = 2, মানে ভাগশেষটাকে যেটা ভাগ করছো, ঠিক আছে, তার থেকে ভাগশেষটাকে যেটা দিয়ে ভাগ করছো তার থেকে ভাগশেষটাকে মাইনাস করলে যেটা হচ্ছে সেই সংখ্যাটা যদি এর সঙ্গে যোগ করে দাও, মানে 3 - 2 = 1 হলো, আর 8 + 1 = 9। তাহলে কি হচ্ছে 9/3 = 3 হয়ে গেল। বুঝতে পারা গেল? তাহলে এই জিনিসটা তুমি যখনই বুঝতে পারলে তাহলে বড় সংখ্যার ক্ষেত্রে একইভাবে করতে হবে। তাহলে কোনো
সংখ্যা একটা বলে দিয়েছে, এখানে কি করতে হবে আমি আর এখানে তোমাদের ভাগটা করে দেখাচ্ছি না, তোমরা ভাগটা বাড়িতে করে নেবে। তাহলে কি হচ্ছে 835 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে, যে ভাগশেষটা আসবে সেটা অবশ্যই 835-এর থেকে ছোট হবে, কারণ ভাগশেষ সবসময় যেটা দিয়ে ভাগ করা হয় তার থেকে ছোট হয়। তাহলে ভাগশেষটা যেটা আসবে সেই ভাগশেষটাকে 835 থেকে মাইনাস করতে হবে, করলে যে সংখ্যাটা হবে সেটাই উত্তর। তার মানে সেই সংখ্যাটা এর সঙ্গে যোগ করলেই 835 দ্বারা বিভাজ্য। দেখবে তোমরা বাড়িতে করে দেখবে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি করছি, দু রকমের, একটা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এইটা হতে পারে, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে তখন কি হচ্ছে ভাগশেষটাকে মাইনাস করছি যে সংখ্যাটা বলে দিয়েছে তার থেকে, আর যদি বলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তখন আমি কি করছি ভাগশেষটাকে যে সংখ্যা দিয়ে ভাগ করছো তার থেকে মাইনাস করছি। এবার আমি সেইটাকে যোগ করলেই হয়ে যাবে, সেটা আমি এক্সাম্পল দিয়ে বলে দিলাম। ওকে, চলো এবার নাম্বার 18। নাম্বার 18-এ কি বলেছে, নাম্বার 18-এ বলেছে একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে 9 লাখ টাকা এবং 20 লক্ষ টাকায়, এবং আরেকজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে এই টাকাটা এই টাকার। চারটি ছবি কিন্তু ওই সংস্থা মোট কত টাকা খরচা করেছে, জাস্ট চারটে সংখ্যাকে যোগ করে দেবে, কিছুই নেই। শুধু তোমাদের দেখতে হবে এক একটা সংখ্যায় এক এক রকমের। এখানে দেখো তোমাদের রয়েছে কত, 6টা অঙ্ক, এখানে কটা রয়েছে 7টা অঙ্ক, এখানেও রয়েছে 7টা অঙ্ক, এখানেও 7টা অঙ্ক। জাস্ট তলায় তলায় তোমরা যোগ করে দেবে, আর কিছুই নেই অঙ্কটার মধ্যে। তোমাদের তলায় তলায় কিভাবে লেখা প্র্যাকটিস করবে তার জন্য জাস্ট এই অঙ্কটা দিয়েছে। ঠিক আছে, তাহলে নাম্বার 17 আমি শুধু লিখে দিচ্ছি, ওটাকে অ্যাড করে নাও, কিছুই না, বোঝা গেল, আমি আর কিছু করলাম না এটা। নেক্সট অঙ্ক আমরা চলে যাচ্ছি, নাম্বার 19। কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় এত বর্গ কিলোমিটার, এর মধ্যে বনভূমি এত বর্গ কিলোমিটার, নদী অববাহিকা এত বর্গ কিলোমিটার, বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত। বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশ কিছুই না, তাহলে তোমাদের মোটটা বলে দিয়েছে এইটা, এতটা বলছে নদী অববাহিকা, বনভূমি হচ্ছে এইটা, আর নদী অববাহিকা হচ্ছে এই অঙ্কটা। তাহলে এইটা প্লাস এইটা তোমাকে প্লাস কি করতে হবে, যোগ করতে হবে, করে মোট তাহলে বনভূমি প্লাস নদী অববাহিকা কত করে যেটা হবে সেটা মাইনাস করতে হবে হচ্ছে মোট ক্ষেত্রফল যেটা তার থেকে, সেই আগের অঙ্কের মতোই। ঠিক আছে, বনভূমি কত লিখতে হবে, বনভূমি কত কিলোমিটার, তার তলায় লিখবে নদী অববাহিকা কত এত বর্গ কিলোমিটার, তারপরে তলায় লিখতে হবে মোট এত বর্গ কিলোমিটার, তারপরে হচ্ছে বনভূমি ও নদী অববাহিকা বাদে কতটা, না ওইটা মাইনাস এইটা প্লাস এইটা। তার মানে তোমাদের আমি যদি অঙ্কটা সরল ফর্মে তোমাদের লিখি তাহলে হবে হচ্ছে 328,7,2,6,3 মাইনাস কোনটা প্লাস করছি 740 প্লাস 250,3,0,0 250,3,0,0 এটা হচ্ছে তোমাদের উত্তর। তাহলে ইকুয়ালস টু কি, এই দুটোকে যোগ করবে, করে যে যোগফলটা আসবে সেটা এর থেকে মাইনাস করে দেবে, বাস হয়ে গেল অঙ্ক। ওকে, তো আশা করি তোমাদের এই পুরো জিনিসটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, প্রত্যেকটা জিনিসই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর যোগ বিয়োগগুলো কিছু ক্ষেত্রে এইরকম যেটা বলে দিলাম হিন্ট দিলাম এগুলো নিজেরা তোমরা বাড়িতে করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর এরকম পরপর আমি যখনই যা ভিডিও আপলোড করব ক্লাস 6-এর তোমাদের, সেগুলোর যদি নোটিফিকেশন পেতে চাও দেখার জন্য তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ভালো থেকো, সুস্থ থেকো।